আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমার রেসিপিটি হলো ঝরঝরে সাদা পোলাও। দর্শক, প্রায় আমরা বাড়িতে পোলাও রান্না করি, কিন্তু সব সময় পোলাও ঝরঝরে হয় না। তো কিভাবে পোলাও ঝরঝরে করে রান্না করতে হয় তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দর্শক, দেখে আসি কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করতে হয়। সাদা পোলাও রান্না করার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি তেলটা আমি পরিমাণ মতো দিব। তারপর দিব 3-4 টুকরা দারচিনি, 3-4টে এলাচ, আর দিয়ে দেব 3টে তেজপাতা। এলাচ আর দারচিনিটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব চাল। আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি। তারপর দিব 5-6টি কাঁচামরিচ। পাঁচ 6 মিনিট আমি চালটাকে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। আমি রসুন বাটাটা আগে দিইনি, কারণ তেলের মধ্যে রসুন বাটাটা দিলে পড়ে যাবে, তাই আমি চালিয়ে দিয়ে দিয়েছি। দর্শক দেখুন, চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ফুটানো পানি দিয়ে দেব। দর্শক দেখুন, পানিটা দেওয়া হয়ে গেছে। আমি এখানে হাফ কেজি চালের সাথে 1 কেজি পরিমাণ পানি দিয়েছি। তারপর দিয়ে দেব কিশমিশ। এখন আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। পানি দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর আমি আবার নেড়ে চেড়ে ঢেকে দেব। ভাপের সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখবেন, নয়তো পুড়ে যাবে। দর্শক দেখুন, আমার পোলাওটা হয়ে গেছে প্রায়। এখন আমি আর 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। দর্শক দেখুন, হয়ে গেল আমার সাদা ঝরঝরে পোলাও। দেখুন দর্শক, পোলাওটা অনেক ঝরঝরে হয়েছে। তো আমি নামিয়ে পরিবেশন করব। তো দর্শক দেখুন, হয়ে গেল ঝরঝরে পোলাও। আপনারা বাড়িতে খুব সহজেই এই রেসিপিটি ফলো করে ঝরঝরে পোলাও তৈরি করে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।